আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইকেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে, সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, এইসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এসব মতপার্থক্য উঠে আসে। আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে দলগুলোর সঙ্গে আরো আলোচনা হবে। 2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ সহজলভ্য করতে সরকার ভর্তুকি দেয়, কিন্তু বাস্তবের চিত্র উল্টো। ভর্তুকির বেশিরভাগই ভোগ করছে ধনী জনগোষ্ঠী। 40% গ্রাহক মোট বিদ্যুতের 54% ব্যবহার করে। চলমান এই ভর্তুকি ব্যবস্থা ঢেলে সাজাতে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। নতুন নির্দেশনা অনুযায়ী সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করার জন্য সব সার্কেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি BRT এর পরিচালক ইঞ্জিনিয়ারিং শীতাংশু শেখর বিশ্বাসের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের চেয়ে অনেক বেশি নির্ভুল ফলাফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন চিকিৎসা সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা AI। মাইক্রোসফট AI ডায়াগনস্টিক অর্কেস্ট্রা বা MAIDX নামের এই টুলটি প্রতিষ্ঠানটি বলছে চিকিৎসা বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানে সক্ষম এক নতুন ধাপ। মাইক্রোসফট জানিয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত বাস্তব ও জটিল কেস স্টাডি বিশ্লেষণে MIDX প্রায় 85.5% ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ের তুলনায় অভিজ্ঞ চিকিৎসকদের সাফল্যের হার ছিল মাত্র 20%। এতে বোঝা যায় কার্যকারিতার দিক থেকে চিকিৎসকদের তুলনায় প্রায় 4 গুণ বেশি নির্ভুল ফল দিতে পারছে AI টুল। এই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের দায়িত্বে আছে মাইক্রোসফটের স্বাস্থ্য বিষয়ক AI ইউনিট। 9 জুলাইয়ের আগে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে ঠিকই, কিন্তু তা এখন কঠিন দর কষাকষির মধ্যে ঢুকে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার সময়সীমা আর কেবল কয়দিন বাকি। হোয়াইট হাউসের মুখপাত্র বলছেন চুক্তি হতে চলেছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও বলেছেন বড় পরিসরে চুক্তি হলে ভারত স্বাগত জানাবে, কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষই এখনো কিছু কঠিন বিষয় নিয়ে দর কষাকষিতে আটকে আছে। সবচেয়ে বড় বিতর্ক কৃষি পণ্য, গাড়ির যন্ত্রাংশ ও ভারতীয় ইস্পাতের ওপর শুল্ক নিয়ে। এবারে খেলার খবর। কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। 100 রানে উঠেছিল মাত্র 16.2 ওভারে। উইকেট পড়েছিল মাত্র একটি। তানজিদ হাসান খেলেছিলেন দারুণ। নাজমুল হোসেন রান আউট হওয়ার আগে সব ঠিকঠাক মনে হচ্ছিল, তারপর যেন সব উল্টে গেল। 27 বলের মধ্যে 5 রানে নেই বাংলাদেশের 7 উইকেট। এক উইকেটে 100 রান থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ 8 উইকেটে 105 রান। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটি। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে 7 উইকেট হারানোর রেকর্ড এটি নয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।